আপনারা অনেক সময় অনেককে কল করেন, দেখা যায় কল করার সময় দেখা যায় ইনভাইটেড কল। আমার পাশে স্ক্রিনশটটি আপনারা দেখতে পাচ্ছেন এবং যাকে ফোন দিচ্ছেন তারও ইমো রয়েছে, কিন্তু আপনার ফোন থেকে কলটি যাচ্ছে না, দেখাচ্ছে ইনভাইটেড নট অ্যালাউ অন করা নাই। কিন্তু তার ফোনে ইমো অন করা এবং আপনার ফোনে ইমো অন করা, কিন্তু তারপর কল যাচ্ছে না। ইমো থেকে বিভিন্ন কলার টিউন সেট করেন, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার মেমোরি কার্ড থেকে আপনাদের ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করে রিংটোন সেট করতে পারবেন। তো এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ এবং টিপস আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা ইমো ব্যবহার করেন প্লিজ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের অনেক উপকার আসবে এবং আপনাদের খুব কাজে লাগবে। তো এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটি রিকোয়েস্ট করব, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই মানবতার কাছে ভিডিওটিকে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয়। তো স্টেপ বাই স্টেপ আমি সেটিংসগুলো দেখাবো, আপনারা একটু মনোযোগ দিয়ে সেটিংসগুলো দেখবেন এবং আপনার ইমোতে করে নেবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম ইমো সেটিংসটি করার আগে একটি কথা বলবো, যারা ইমোটিকে এখনো পর্যন্ত আপডেট করেননি অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে ইমোটাকে আপডেট করে ফেলবেন। অনেক সময় আপডেটের কারণে এই ফিউচারগুলো পাওয়া যায় না এবং দেখা যায় কাজ করে না প্রপারলি। তো এখানে আমি সরাসরি ইমোতে চলে যাব। তো ইমোতে চলে আসার পর আমরা ফার্স্ট যে সেটিংসটি দেখাবো সেটা হচ্ছে, আমরা কাউকে কল দিলে ইমো থাকার পরও ঢুকে না, ইনভাইটেড দেখায়, এটা কিভাবে সলভ করা যায় সেটা আমি এখানে দেখাচ্ছি। আপনি নর্মালি উপরে এখানে দেখতে পাবেন, দেখুন এখানে একটু উপরে আইকন রয়েছে, দ্যাটস ইট। এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে যদি চলে আসুন, এখানে একটি কতগুলো অপশন দেখতে পাবেন। দেখুন এখানে রয়েছে আপনার বিশেষ করে কল, অনলাইন স্ট্যাটাস, লাস্ট সিন, ইনপুট স্ট্যাটাস, রেট রিসিভ এবং প্রোফাইল প্রাইভেসি এবং গ্রুপ। তো এখান থেকে যেহেতু আপনাকে কেউ কল দিচ্ছে বা আপনার কাউকে কল দিচ্ছেন, ইনভাইটেড দেখাচ্ছে, কল ঢুকতেছে না, কারণ বিশেষ করে এখানে দেখুন মাই কন্ট্যাক্ট রয়েছে, যাদের নাম্বার আমাদের ফোনে সেভ করে থাকে তাদের কলটি আমাদের ফোনে ঢোকে। তো অনেকেরই দেখা যায় আমাদের নাম্বার কারো ফোনে সেভ করে থাকে না, তখন কল দিতে গেলে বা নাম্বার অ্যাড করলে নাম্বার অ্যাড হয় কিন্তু কল আসে না। সো এখান থেকে কল যে অপশনটি এটা সিলেক্ট করবেন। এখানে তিনটি অপশন রয়েছে, এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। আপনার উপরে এভরিওয়ান করে দিবেন, দ্যাটস ইট। এটা যখন করে দিবেন যে কেউ আপনাকে ইমোতে সার্চ করলেই পেয়ে যাবে এবং কল দিতে পারবে অনায়াসে। তারপরে রয়েছে এখানে ইনপুট স্ট্যাটাস, এটাও আপনারা এখান থেকে এভরিওয়ান করে দিবেন, যাতে করে আপনি যে কোনো স্ট্যাটাস ছাড়লে প্রত্যেকেই পায় এবং আপনার সাথে কানেক্ট হতে পারে। দ্যাটস ইট। এখান থেকে এই অপশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। এটা ছিল আমাদের ফার্স্টের সেটিং। তো এখন দেখাবো নাম্বার 2 সেটিংসটি, ইমো কলার টিউন। তো কিভাবে আপনার মেমোরি কার্ড থেকে, ফোনের মেমোরি কার্ড থেকে ইচ্ছে মতো অনুযায়ী সেট করবেন রিংটোনটি, সেটাই দেখাবো। তো এখানে নাও আপনার উপর আইকনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা এখানে চলে আসবেন সেটিংয়ে। তো সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাবেন ফাংশন, দ্যাটস ইট। এই ফাংশনটিতে আপনারা ক্লিক করে দিবেন। ফাংশনটিতে ক্লিক করার পর একটু যদি নিচে চলে আসেন, তো আসার পরে দেখতে পাবেন যেখানে দেখুন রয়েছে কলার টিউন। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। যখন এটাতে ক্লিক করবেন তখন এখানে অসংখ্য সাজেস্ট করে রয়েছে ইমো রিংটোন। তো ইমো রিংটোনে অনেক রিংটোন আছে, আমরা যে চয়েস রিংটোনটি লাগাতে চাই সেটা কিন্তু এখানে পাওয়া যায় না, বা আমার নিজের ইচ্ছে অনুযায়ী আমি অনেক রিংটোন খুঁজে পাই না। তো আপনার ইচ্ছে অনুযায়ী মেমোরি কার্ড থেকে ইম্পোর্ট করে এখানে রিংটোনটা সেট করতে পারবেন। তো কিভাবে করবেন, উপরে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে দুইটি অপশন আপনাদের সামনে শো করবে। এখানে দেখুন দুইটি অপশন রয়েছে, ইম্পোর্ট মিউজিক, ইম্পোর্ট ফ্রম ভিডিও। তো আপনি চাইলে ভিডিও আকারেও রিংটোন সেট করতে পারেন, চাইলে অডিও আকারেও রিংটোন সেট করে দেন। তো আমি বলবো অডিও আকারে করাটাই বেটার। এখান থেকে আমি ইম্পোর্ট মিউজিক দিয়ে দিলাম, দেন এখান থেকে আমি একটি টন সেট করে দেবো। এই টনটিকে আমি সেট করে দিলাম, এটা আমার ইচ্ছে অনুযায়ী। তো এখন যদি আমি এই টনটিকে প্লে করি, দেখুন অলরেডি রিংটোনটা সেট হয়ে গেছে। ঠিক এইভাবে আপনার ইচ্ছে অনুযায়ী মেমোরি কার্ড থেকে রিংটোন এনে ইমোতে সেট করতে পারবেন। দেখাবো নাম্বার 3 নাম্বার সেটিং। অনেক সময় দেখা যায় ভিডিও কলে কথা কাউকে আমরা ছবি সেন্ড করি এবং দেখা যায় ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে কথা বলি, অনেকে আমাদের স্ক্রিনশট নেয় এবং অনেক সময় দেখা যায় স্ক্রিনটাকে রেকর্ড করে ফেলে। তো এইটা আমরা একটা বিভ্রান্তকর সমস্যায় পড়ি বা অনেকে এটা ব্ল্যাকমেলেরও শিকার হয়। তো আপনারা ইমোতে এই সেটিংসটি যদি অফ করেন তাহলে এই ধরনের প্রবলেমগুলো হবে না। তো এটার জন্য ইমোতে এগেন নাও আপনারা চলে যাবেন, দেন উপর আইকনটিতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা চলে আসবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, জাস্ট এই কল সেট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন আপনার এই সেটিংসটি অফ করা থাকে নর্মালি। যখন দেখবেন ব্লক স্ক্রিনশট ফর কলস, তো এটা যখন অফ থাকবে আপনার এটাকে ক্লিক করে অন করে দেবেন। এতে করে আপনার ভিডিও কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না, প্লাস কেউ চাইলে ইমো থেকে স্ক্রিনশট নিয়ে কাউকে সেন্ডও করতে পারবে না। তো এই সেটিংসটি আপনারা
অবশ্যই করে ফেলবেন। এবং এটার নির্দেশে আরো একটি সেটিংস রয়েছে, দেখুন নিচে রয়েছে ম্যানেজ ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ ব্রাউজ করতেছে কিনা। যদি কেউ ব্রাউজ করে, দেখুন এখানে আমার আরেকটি ফোনে কানেক্টেড করা আছে, ডিভাইসে কানেক্ট রয়েছে, যে এটা লগইন দেখাচ্ছে। আপনাদের ইমোটি যদি হ্যাক হয়ে থাকে তাহলে এখানে কিন্তু এই অপশনটি দেখাবে। দেন কোনো ইমো যদি আপনার নাম্বার, এই নাম্বার অন্য ইমোতে লগইন থাকলে এটা দেখলে আপনারা বুঝে ফেলবেন আসলে আপনার ইমোটি হ্যাক হয়েছে কিনা। সো অবশ্যই এটা খেয়াল করবেন, এটা দেখবেন। এবং মাল্টি ডিভাইস এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন। এখান থেকে যদি মাল্টি ডিভাইসটা অফ করে দেন তাহলে আপনার ব্যতীত অন্য কেউ ডিভাইসে কানেক্ট করতে পারবে না, যত চেষ্টাই করুক না কেন। সো এটা আপনারা করে দেখতে পারেন। আর যে সেটিংসটি আপনাদের এখন দেখাবো, 4 নম্বর সেটিংসটি হচ্ছে আপনারা চলে আসবেন সেটিং এ আসার পর এখানে নাও আপনার সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসবেন। তো এখানে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন পাসকোড লক। দেন পাসকোড লকটির মাধ্যমে আপনারা যদি অন করে দেন, আপনি ছাড়া ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। দেন এটাকে আপনার অফ থাকলে এখান থেকে অন করে দিবেন। দেন অন করার সময় এখানে একটি পিন চাবে, আপনাদের ইচ্ছে অনুযায়ী পিন দিয়ে দিবেন। যখন আপনি ইমো থেকে বের হয়ে যাবেন, কেউ চাইলেও ইমোতে প্রবেশ করতে পারবে না। এটা অবশ্যই আপনার সেফটির কারণে আপনি এই পাসকোডটি লক করে রাখবেন। আই থিঙ্ক এই ইনফরমেশনটি আপনাদের অনেক কাজে আসবে। লিস্টে থাকা 5 নম্বর যে সেটিংসটি আপনাদেরকে দেখাবো, ইমোতে চলে আসবেন। আসার পর এখানে আইকনটিতে ক্লিক করবেন। দ্যাটস ইট। ক্লিক করার পর এখানে আপনারা সেটিং এ ক্লিক করে দিবেন। আসার পর এখানে চ্যাট নামে একটি অপশন দেখতে পাবেন, যেগুলো চ্যাট অপশন রয়েছে, জাস্ট চ্যাটে ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন অটো সেভ এন্ড আফটার সেন্ড। আপনি যদি কোনো ছবিও কাউকে সেন্ড করেন, অটোমেটিকলি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর উপরেরটি রয়েছে অটো সেভ আফটার রিসিভ। এই যদি আপনাকে ছবি সেন্ড করে তো অটোমেটিক আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাওয়া এই দুইটি অপশন আপনারা অন করে দিবেন। যেটাই পাঠাক কেন সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। পরবর্তী সময় যদি সে ডিলিট করে তাহলে সেটা সে পারবে না, এর আগে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আমি আজকে আপনাদের সেরা 5টি ইমো সেটিংস দেখিয়েছি। আই থিঙ্ক ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। যদি ভিডিওটি উপকার এসে থাকে, এজন্য একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।